এবার 334 ও 253 সংখ্যা দুটির মধ্যে কোন সংখ্যাটি ছোট এটা যদি বলা হয় তাকে আমাদের প্রথমত এই 434টা লেখো। প্রত্যেকটা এখানে দেখো, এখানে এক লাইনে হচ্ছে 10টা করে, এখানে লাইন হচ্ছে তোমার 10টা। তাহলে প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। দ্বিতীয় শ্রেণী গণিতে তোমাদেরকে আবারও স্বাগতম। আশা করি সবাই ভালো আছো এবং সাথে আছো। আজকে আমরা গণিতেরই 14তম পৃষ্ঠা থেকে প্রবলেমগুলো সলভ করব বা সমস্যাগুলো সমাধান করব। আশা করি তোমরা সাথে থাকবে। তো চলো আমরা কথা না বাড়িয়ে আমরা এদিকে যাচ্ছি। তো এখানে 14 পৃষ্ঠার মধ্যে সংখ্যার তুলনা, আমাদের আজকের টপিক হচ্ছে সংখ্যার তুলনা। তো সংখ্যার তুলনা আমরা আজকে করব। দেখি 62 আর একটা হচ্ছে 45, এর মধ্যে কোন সংখ্যাটি বড়? একটু লক্ষ্য করলে তোমরা শিক্ষার্থী বুঝতে পারবে যে এখানের মধ্যে তো এখানে আমরা সংখ্যার তুলনা করতে গিয়ে একটা হচ্ছে 62, একটা 45। তো 62 যেটা এখানে আমরা এই যেটা আমরা 62 বলছি, আমরা 62 কীভাবে রিপ্রেজেন্ট করব? যে প্রত্যেকটা ইয়াতে আমার 10টা করে ব্লক আছে, ঠিক আছে? তো এটা 10-এর দলে করে আর কি। 1 2 3 4 5 6 6 10 60, 6 10 কত হয়? 60 হয়। তো 6 10 যদি 60 হয় আর এখানে 2 দিলে দুইটা সমান 62 হবে। আর এখানে হচ্ছে 45, 4 10 4 10 40, আর এখানে 5টা আছে ব্লক, টোটাল 45। তাহলে এখানে আমরা সংখ্যা দেখছি এটাও এমনি বেশি, দেখতেও বেশি, কেমন সংখ্যা দেখতেও বেশি, সেই হিসেবে 62 অবশ্যই বড়। এসে আমাদের 62টাই কি বড়। এবার আমরা 62-এর দলের দল হচ্ছে 6টি, 45-এর দলের দল হচ্ছে 4টি। এখান থেকেই তো বড় হচ্ছে আমার 62টা বড়। আচ্ছা, এবার 334 ও 253 সংখ্যা দুটির মধ্যে কোন সংখ্যাটি ছোট এটা যদি বলা হয় তাকে আমাদের প্রথমত এই 434টা লেখো। প্রত্যেকটা এখানে দেখো, এখানে এক লাইনে হচ্ছে 10টা করে, এখানে লাইন হচ্ছে তোমার 10টা। তাহলে 10টা লাইনে আমার 10 10 100, তাহলে এখানে 100, এখানে 100, এখানে 100, এখানে মোটটা এখানে 100, মানে 400। আর আছে কত? 34। তো 34 হচ্ছে এখানে প্রত্যেকটা 10টা করে, 3 10 30, আর এখানে 4টা 34। তাহলে এখানেই আমার 34টা হলো। আর এই জায়গায় যেটা এখানে আমার হচ্ছে 253, এখানে প্রত্যেকটাতে 100 করে, এদের 253 হলে এখানে 50 হতে হবে। এই যে 5 10 50, 5টা আছে, 5 10 50, আর 3 সমান 53 হলো। তাহলে আমরা কি করে কি করলাম? যদি আমি এটা একটু ক্লিয়ারভাবে যদি তোমাদেরকে আমি একটু দেখাই, এটা এর মধ্যে যদি তোমরা দেখো, এই যে এটা হচ্ছে কত? এখানে 400, আর এখানে 30, এটা 400। আর এখানে এটা নেই, এটা 400, এই 400, ঠিক আছে? আর এদিকে 3টা, 3 10 30, 30, আর এদিকে 3, 430, তারপর হচ্ছে 4, 434। এটা যখন যোগ করো 434 হবে। আর এখানে হচ্ছে 100 100 করে 200, এখানে 100 আছে, তো এইখানে 100 আছে, মোট কত? 200। তারপর এটা হচ্ছে 50, আর এদিকে হচ্ছে আমার 3। এই তিনটা যোগ করলে আমার কত হয়ে যায়? 253। 200 তো কত? 53 হবে। তাহলে আমরা দেখতেছি যে এখানে
কার দল বেশি, শত, দশ ও এককের দল করে সাজাই। তাহলে আমাদের এখানে দেখা যাচ্ছে সংখ্যাটি শতকের দল যদি আমরা চালাই, এখানে 4টা শত আছে, এখানে 2টা শত আছে, অতএব আমার এই 434টা বড়। তাহলে 434-এর শতর দল হচ্ছে 4টি, আর 253-এর শতর দল হচ্ছে 2টি, তাই 253 ছোট। ঠিক আছে, এ হচ্ছে 15 পৃষ্ঠা। এবার আমরা আরও একটা তুলনা করব, সেটা হচ্ছে 354 এবং 325 সংখ্যা দুটির মধ্যে কোনটি বড় এবং তা ব্যাখ্যা করি। হ্যাঁ, সংখ্যা দুটিকে শত, দশ ও এককের দল করে। এই যেগুলো শতের দল, আর এটা হচ্ছে দশকের দল, আর এগুলো হচ্ছে এককের দল। তাহলে এই শতকের দল হচ্ছে 1টা, 2টা, 3টা শত এখানে আছে, আর দশকের দল হচ্ছে তোমার এখানে 5টা, আর এদিকে 4টা আছে, সুতরাং 354 এখানে। আর এখানে দেখি, এখানেও সেম আমার শতকের দল হচ্ছে 3টা, এখানেও 3টে কিন্তু আছে। কিন্তু আমরা যখন দশকের দলে যাই, এখানে আছে 2টা, এখানে আছে 5টা। তো এটা যদি আমরা খেয়াল করি না, আমাদের বড় হচ্ছে 354টা। এই জায়গাটা যদি আমরা খেয়াল করি, এই যে এখানে শতকের দল একই হওয়ায় আমরা দশকের দলের তুলনা করব। সুতরাং দশকের দলের মধ্যে দেখা যাচ্ছে যে আমার 354-এর মধ্যে দশকের দল হচ্ছে কয়টি? 354-এর মধ্যে আমাদের দশকের দল কয়টি? 3টি। দশকের দল হচ্ছে 5টি, আর 325-এর মধ্যে দশকের দল হচ্ছে 3টি। এর মধ্যে পার্থক্য হচ্ছে এটা। হ্যাঁ, তার মানে আরও কি আছে, 3টি বেশি আছে এটাতে, 354-তে। অতএব আমরা বলতে পারি 354টি বড় বা বেশি আছে। এরপর হচ্ছে আমরা আমাদের অনুশীলনী, এটা হচ্ছে 16 নম্বর পৃষ্ঠা। তো অনুশীলনীতে যদি আমরা যাই, বড় সংখ্যাটিতে গোল দাগ দিই, এটা বলা হয়েছে। আমরা কি করব, বড় সংখ্যাটাতে কি করতে হবে, গোল দাগ দিতে বলছে। ঠিক আছে কথাটা? আমরা তো দেখি বড় সংখ্যাটাতে গোল দাগ দিই। যদি আমরা বড় সংখ্যাটাতে গোল দাগ দিতে চাই, এখান থেকে এই দুটা থেকে বড় সংখ্যা কোনটা? এই দুটো থেকে বড় সংখ্যা হচ্ছে আমাদের প্রত্যেকটা সংখ্যা, এই দুটোর মধ্যে বড় সংখ্যাটা কোনটা? বড় সংখ্যা যেটা, সেটাতে আমরা গোল দাগ দেব, এটা হচ্ছে আমার বড় সংখ্যা। তার কারণ হচ্ছে, আমি যদি প্রথমত এখানে একেবারে আমরা দশকের ঘরটা চেক করব। দশকের ঘরটা চেক করলে 5 এবং 8-এর মধ্যে হচ্ছে 8টা বড়, আর কিছু দেখার দরকার নেই, সুতরাং এটাই বড়। হ্যাঁ, আবার এটার মধ্যে যদি আমরা দেখি, যেমন এটাও 4 দশকের ঘর, শতকের ঘর, এটাও 4, সুতরাং আমরা এটা দেখব না। আমরা দেখব হচ্ছে এই দশকের ঘর। দেখা যাচ্ছে দশকের ঘরও একই, তখন আমরা এককের ঘর দেখব। এই এককের ঘর যখন আমরা দেখতেছি, দেখা যাচ্ছে কি 3 থেকে 8 বড়, সুতরাং আমার এই সংখ্যাটা বড় হবে। তোমরা আবার খেয়াল করবা। আর এখানে আমরা দেখি, দেখা যাচ্ছে কি আমরা প্রথমে তো এটা হচ্ছে একক, দশক, শতকের গড়, এখানে শতকের গড়। শতকের গড়ের মধ্যে শুরুতেই দেখা যাচ্ছে যে শতকের গড়ের মধ্যে এই সংখ্যাটা বড়, এখানে বড়, সুতরাং এটা বড়। এখানের মধ্যে সেম, শতকের ঘরের মধ্যে 5 থেকে 8 বড়, অতএব আমরা নির্দ্বিধায় বলতে পারি এটাই হচ্ছে কি বড়। আমরা এটার মধ্যে যাই, এটা হচ্ছে শতকের গড়, এটা শতকের গড়, দুটাই একই। দুটো একই হলে আমরা সেটা ধরবো না, আমরা ধরবো হচ্ছে এই দশকের গড়। এই দশকের গড়ের মধ্যে দেখা যাচ্ছে কি এই সংখ্যাটি বড়, তাহলে আমাদের এটাই কিন্তু বড়। এবার আমরা 901, এটা 972। এখন আমরা এই শতকের গড় দুইটা একই। এবার আমরা চলে যাব দশকের গড়। দশকের এখানে 0, এখানে হচ্ছে কিন্তু 7, অতএব এটা আমার বড়, 0 থেকে 7 বড়। তারপর এখানে আসি, বড় সংখ্যাটিতে গোল দিতে বলছে, এবার হচ্ছে ছোট সংখ্যাটিতে গোল দাগ। তাহলে 7 আর 6-এর মধ্যে আমরা যদি দেখি, এই 6 হচ্ছে ছোট, 6 যেহেতু ছোট, আমরা এটা কি করে ফেলবো? এই তারপর এখানে 8, এটা আর 7, এর মধ্যে 7 হচ্ছে ছোট, এই জন্য এটাকে গোল দাগ করে দিয়েছি। আবার 4 আর হচ্ছে 3, তো এটা হচ্ছে ছোট, 3 ছোট, এই জন্য এটা গোল করে দিয়েছি। আর এখানে 6 আর এটা হচ্ছে 9, তো 9 থেকে 6 হচ্ছে ছোট,
আমরা এটা গোলদাগ করে দিই, ছোটোগুলো গোলদাগ করছি। এখানে বলা আছে ছোটোগুলোতে সংখ্যাটিতে গোলদাগ দিতে, এটা হচ্ছে বড়টিতে গোলদাগ দিতে। সেখানে 5 আর হচ্ছে এখানে 6, তাহলে আমরা দেখছি 5 হচ্ছে ছোটো হলে, তো এই জন্য এটা গোলদাগ দিয়েছি। আর এটা 7, এটা হচ্ছে 6, তো 6 যেহেতু ছোট, এটা আমরা গোলদাগ দিয়েছি এখানে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধু, তোমরা দেখতে পেলে আমরা কিভাবে বড় ছোট পার্থক্য নির্ণয় করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, এটা 16 পৃষ্ঠায় ছিল। এবার আমাদের এই বিষয়গুলি আমি আশা রাখবো তোমরা ভালো করে দেখবে, প্রত্যেকটা প্রশ্ন মনোযোগ দিয়ে দেখবে এবং আমরা কিভাবে সংখ্যার তুলনা করেছি সেগুলো ভালো করে দেখবে। আমি আবার একটু তোমাদেরকে রিমাইন্ড দিচ্ছি, শুরু থেকে এখানে যদি আমরা দর্শকের দল করি, তো এখানে আমার দর্শকের দল আছে, এই শতকের এটা দর্শকের দল আছে হচ্ছে 6টি, আর এটাতে দর্শকের দল আছে কয়টি? 4টি। সুতরাং যেটাতে 6টি দল আছে সেটাই বড়, মানে এই সংখ্যাটি খুবই কি, এই সংখ্যাটি হচ্ছে আমার বড়। তার কারণটা আমি বললামই যে এখানে আছে 6টি আর এখানে আছে মাত্র 4টি দর্শকের দল, সুতরাং আমার এটা বড়। ঠিক আছে, এবার আমরা এদিকে যাই। এখানেও আমাদের যে বিষয়টা লক্ষ্য আমরা করতে বলছি সেটা হচ্ছে, এই যে দেখো এখানে শতকের দল হচ্ছে 4টি, এখানে হচ্ছে 2টি। এখানে শতকের দলটা আমরা যদি দেখি 4টি, এখানে হচ্ছে 2টি, অথবা আমরা এটা বড় নির্দ্বিধায় আমরা এটা কিছু না বলে সংক্ষেপে বলে দিতে পারবো। ঠিক আছে, এরপরে হচ্ছে আমাদের এটার মধ্যে আমরা যেটা দেখি, এখানে আমরা শতকের দল ধরবো না, শতকের দল এখানে যত এখানে তত, এটা আমরা ধরবো, আমরা দশকের দলে যাই। দশকের দলে যদি আমরা যাই, এখানে হচ্ছে দশকের দল 4টি, বাট এটা হচ্ছে 2টি, সুতরাং এটা দেখে বুঝতে পারি আমি এটাই হচ্ছে বড়। ঠিক আছে, এরপর আমরা আসি আবার এই জায়গার মধ্যে বড় ছোটোর কথা যেটা বলেছি, যেমন বড় সংখ্যাটিতে গোলদাগ দেই, আর হচ্ছে ছোটো সংখ্যাটিতে গোলদাগ দিই। আমরা দেখতে পাচ্ছি প্রথমত আমাদের যেটা করতে হবে, এখানে এই সংখ্যাটা আমরা দেখি, এটা দশকের দল আর এটা দশকের স্থান। তো এখানে দেখা যাচ্ছে বড় সংখ্যার যেটা সেটা তো গোলদাগ দিতে বলছে, তো এটা বড় কেন, 5 থেকে 8 বড়, সেজন্য এটা আমি গোলদাগ দিয়ে দিয়েছিলাম। তারপর এখানে এটা হচ্ছে 4, এখানেও 4, তাহলে তো হবে না, আমাদের দশকের ঘর যাবো, এই দশকের ঘর, একক দশকের ঘরের মধ্যে বিবেচনা একই, তাহলে আমরা যাবো একক ঘর। একক ঘরের মধ্যে আমি দেখা যাচ্ছে এটা কিন্তু বড়, সুতরাং এটাই কিন্তু গোল দিব আমরা। তারপর এখানে একটু দেখো, এখানে যেটা হচ্ছে এটা 5 শতকের ঘর, এটা হচ্ছে 3, তো আলটিমেটলি দেখা যাচ্ছে 5ই বড়, 3 না, বড় হচ্ছে 5। এরপরে এখানে দেখি 8 এবং 2, 3, এখানে 5 থেকে 8 বড়, সুতরাং এটা হচ্ছে বড়। এটা হচ্ছে 6, এটাও 6, কিন্তু আমরা দশকের ধরবো, তাহলে এটা 7, সুতরাং এটা আমার বড়, 3 থেকে 7 বড়। আবার এখানে হচ্ছে আমার দুইটা একই, এইটাই, কিন্তু বাট দশকের দল এটা 0 আছে, আর এখানে হচ্ছে 7 আছে, সুতরাং এটা কিন্তু বড়, আমার এটাই বড়, এটা কিন্তু বড় না, বড় হচ্ছে এটা। আর ছোটো সংখ্যাটা দিতে রাখতে বলছে ছোটো, আমরা দেখি এখানে 7 আর এখানে হচ্ছে 6, সুতরাং এটা ছোটো। এটা দেখি এটা 8, এটা 7, সুতরাং এটা ছোটো। এটা 4, এটা 3, এটা ছোটো। এটা 6 আর এটা 9, এটা ছোটো, সুতরাং এটা 6 আর এটা হচ্ছে 7, এটা ছোটো। এটা 5, এটা 6, এটা ছোটো। খুবই শর্টকাটে আমরা সহজে আমরা এটা নির্ণয় করতে পেরেছি। তো এইভাবে প্রিয় শিক্ষার্থী বন্ধু, তোমরা এভাবে প্রত্যেকটা বিষয় করবে এবং শিখবে, খাতায় লিখবে। আমি যেইভাবে বলেছি সেই অনুধাবনটা করে তোমরা তোমাদের পাঠ সম্পূর্ণ করবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধু, ধন্যবাদ, সবাই ভালো থাকবে। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে, আমার চ্যানেল লাইক কমেন্ট শেয়ার করবে, তোমার বন্ধুদেরকে জানিয়ে দিবে। আর তোমাদের জন্য আমি এখানে কিছু প্রশ্নর ব্যবস্থা রাখবো, যাতে তোমরা প্রশ্নের ধারণাটা পেয়ে যাও এবং সলিউশন করতে পারো। আমার কমেন্টসে জানিয়ে দিয়ে দিবে। আমি প্রতি সপ্তাহে মাসে তোমাদের কুইজ মডেল টেস্ট আমি এখানে শেয়ার করব, এগুলো তোমরা সম্পূর্ণ করবে এবং পরীক্ষা যেরকম নেই ওই রকম আর কি, তোমরা এক্সাম দিয়ে পরীক্ষা দিয়ে আমার এখানে কমেন্টে বা যে কোনোভাবে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার আমি দিচ্ছি, ওইটাতে তোমরা সাবমিট করে দিতে পারবা। আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটাও তোমাদেরকে আমি এখানে দিয়ে দেবো। হোয়াটসঅ্যাপ নাম্বার
973916121। তোমরা চাইলে এটা লিখে নিতে পারবে। আর হচ্ছে কি, এখানে এটা আমার হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে তোমরা তার আনসার শিটের ইয়াটা দিতে পারো। আমি টোটাল একটা গ্রুপের সাথে তোমাদেরকে অ্যাড করাই দেবো, এই 90 ডিগ্রি লার্নিংয়ের এটার সাথে অ্যাড করে দেবো। সেখানে তোমরা এটা পোস্ট করতে পারো, সেটা ফেসবুকেও থাকবে, হোয়াটসঅ্যাপও থাকবে। ধন্যবাদ, সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।